নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা জানব সনেট সম্পর্কে। সনেট কাকে বলে, সনেটের বৈশিষ্ট্য, সনেটের উৎপত্তি, এই সম্বন্ধে আমরা আজকে জানব। দেখো, প্রথমে জানি সনেট কী। সনেট হলো একটা নির্দিষ্ট কাঠামো ও ছন্দ অনুসারে লেখা একটা কবিতার ধরন, যা সাধারণত 14টি চরণে বা লাইনে হয়ে থাকে। এটি মূলত ইউরোপীয় সাহিত্যে উদ্ভূত হলেও বাংলা সাহিত্যেও এর ব্যবহার দেখা যায়। এরপর সনেটের বৈশিষ্ট্য। দেখো, সনেটের চরণ সংখ্যা হচ্ছে 14টি চরণ বা লাইন থাকে সনেটে। এই 14টি লাইনের আবার দুটি করে ভাগ আছে। প্রথম ভাগ 8 ভাগের হয়, যাকে বলা হয় অক্টেভ, আর দ্বিতীয় ভাগ হয় 6 চরণ বা 6 লাইনের, যাকে বলে সেস্টেট। এবার সনেটের ছন্দ কীরকম হয়? নির্দিষ্ট ছন্দ এবং মিল অনুসরণ করে এই সনেট। যেমন উদাহরণ: ক খ খ ক, খ খ ক ক, গ ঘ ম, গ ঘ ম, এইভাবে ছন্দ অনুসরণ করে। এবার সনেটের বিষয়বস্তু কী না, প্রেম, প্রকৃতি, দর্শন, মানব জীবনের নানা ভাবনা ইত্যাদি নিয়ে লেখা হয় এই সনেট। সনেটের উৎপত্তি কোথায়? সনেটের উৎপত্তি হয় বা সনেটের জন্ম হয় ইতালিতে। আর এই সনেটের শ্রেষ্ঠ রচয়িতাকে না পেত্রাক। ইংরেজিতে উইলিয়াম শেক্সপিয়ার সনেটের জন্য কিন্তু বিখ্যাত ছিলেন। বাংলা সাহিত্যেও সনেট আছে। বাংলা সাহিত্যে সনেটের রচনা করেন প্রথমকে না মাইকেল মধুসূদন দত্ত। তাকেই বাংলা সাহিত্যে সনেটের স্রষ্টা বলা হয়। তিনি চতুর্দশপদী কবিতা নামে একটি সনেট সংকলন রচনা করেন। উদাহরণ: তার লেখায়, মাইকেল মধুসূদন দত্তের লেখায় একটা কবিতার লাইন, তোমারই করিয়াছে জীবনের ধ্রুবতারা। তার এই লাইনটি একটি সনেট থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তাহলে আজ এই পর্যন্তই থাক। পরের দিন আমরা অন্য কোনো কিছু সম্পর্কে জানব। ধন্যবাদ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।